ঠিক আছে? প্রসাদ তো তৈরি আছে কাকা। একটা কাজ করি, অনুষ্ঠানটা শেষ হয়ে যাক, তারপর এগুলো নিয়ে যাব। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, চলো। এসো। কি হয়েছে কাকা? আরে সন্তোষী, মনে হচ্ছে কেউ দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়েছে। গন্ডগোল আছে। সরো, আমি একটু দেখি। আরে কেউ আছো? আমি দেখছি একবার। হ্যাঁ, শান্তি একটা হীন ভাবনা, কারণ যে মনে শান্তি পেয়ে যায় তার মনে আর কিছু পাওয়ার মহৎ আকাঙ্ক্ষা থাকে না। হ্যাঁ হ্যাঁ, উনি একদম ঠিক কথা বলেছেন। হ্যাঁ, একদম বলছেন। ইনি বলছেন দান করা ধর্মের কাজ, কিন্তু আমি বলবো যে দান করা বোকামি। আমাদের সবার মধ্যেই কিছু না কিছু গুণ থাকে, সেই গুণকে কাজে লাগিয়ে পরিশ্রম করে আমরা টাকা রোজগার করি। তাহলে সবাই সেটা কেন করতে পারে না? নিজে কষ্ট করে রোজগার করা অর্থ দান করা মানে নিজের পরিশ্রমের মূল্যকে নষ্ট করে দেওয়া। ইনি কর্তব্য থেকে পালানোকে ধর্ম বলছেন। আমি পৃথিবী থেকে পালানোর নয়, পৃথিবীর সমস্ত ভালো জিনিসকে আপন করে নেওয়ার পথ দেখাচ্ছি। পৃথিবীর ভালো জিনিসের অর্থ আমি আপনাকে বলছি। যদি আমার কথা ভুল প্রমাণ করতে পারেন তাহলে আমি আপনার সব কথা মেনে নেব। এটা কোনো যুদ্ধক্ষেত্র নয় যেখানে আমরা একে অপরকে পরাজিত করব। আপনি আপনার পক্ষ ব্যক্ত করুন, আমি বলবো সেটা উচিত না অনুচিত। জীবনের অর্থ হলো সুখে জীবন যাপন করা। ইয়াবৎ জীবৎ সুখম জীবৎ ঋণম কৃত্বা ঘৃতম পিবৎ। এর অর্থ এটাই হলো যে যতদিন জীবন আছে ততদিন সুখে জীবন কাটাও, কারণ মৃত্যুর পরে কেউ কাউকে মনে রাখে না। জীবনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস অর্থ, তা সেটা যেভাবেই রোজগার করা হোক না কেন। হ্যাঁ হ্যাঁ, আপনি একদম ঠিক কথা বলছেন। এইভাবে তো আমরা কখনো ভাবিনি। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলছেন। এটাই সত্যি। এটা সত্যি নয়। না না, এটাই সত্যি। না না, এটাই সত্যি। এটাই সত্যি। এটাই এটাই ভুল সত্যি। বলছেন। এটাই। উনি ঠিক না, না, এটাই এটাই সত্যি। এটাই সত্যি। আপনি আমাদের ভুল বোঝাচ্ছেন। এবার সন্তোষী মাকে ওনার মন্দিরেই অপমান করা হবে। যতদিন বাঁচবো ভালো করে বাঁচবো, মরে যাওয়ার পর তো কিছু যায় আসে না। একদম ঠিক। তপস্বীমা, আপনি এখান থেকে চলে যান। আমরা আপনার প্রবচন শুনতে চাই না। যান এখান থেকে। চলে যান। বেরিয়ে যান। বেরোন এখান থেকে। চলে যান। তপস্বিনী, তুমি এখানে সত্যতার পাঠ পড়াতে এসেছিলে। দেখো আমি কিভাবে এদের প্রত্যেককে বশ করেছি। তুমি কখনোই বুঝতে পারবে না যে এদের হঠাৎ কি হলো। আপনি চলে যান এখান থেকে, আমাদের ভুল বোঝানোর চেষ্টা করবেন না। হ্যাঁ, বেরিয়ে যান এখান থেকে। আমি তো আমার কাজ করে দিয়েছি, এবার যা করার আমার লোকেরা করবে। আপনারা সবাই এভাবে ক্রুদ্ধ হবেন না, দয়া করে আমার কথা শুনুন। যান এখান থেকে, কিচ্ছু শুনতে চাই না।
যদি আপনি এখান থেকে না যান তাহলে আমরা এই মন্দির ভেঙে দেব। কেউ আছে? কেউ কি আছে? কাকা, আমার তো মনে হচ্ছে অনুষ্ঠানের জন্য আমাদের গলার আওয়াজ কেউ শুনতেই পাচ্ছে না। কি করব কাকা? দরজাটা ভাঙতে হতে পারে। অসুররাজ, আপনি খুব ভালো ষড়যন্ত্র করেছেন। আমরা আর এক মুহূর্ত এখানে থাকবো না। আমরা এখানে থাকবো না। ইনি সকলকে পালানোর জন্য উৎসাহিত করছেন, সবার জীবন থেকে উৎসবের আনন্দ কেড়ে নিতে চাইছেন। আরে এনাকে তো এক্ষুনি এই শহর থেকে বার করে দেওয়া উচিত। আমার ভক্তদের এটা কি হলো? ওরা এরম ব্যবহার কেন করছে? হে দেবী, আমার ভক্তদের মধ্যে অকস্মাৎ দেশ, ঈর্ষা, ক্রোধের মনোভাব উৎপন্ন হয়েছে। যদি এভাবে চলতে থাকে তাহলে ওদের সর্বনাশ হয়ে যাবে। দয়া করে এদের সাহায্য করুন। নারায়ণ নারায়ণ। প্রণাম দেবীগণ। দীর্ঘজীবী হও। প্রণাম গোমাতা। দেবর্ষি, দেবী সন্তোষী কষ্ট পাচ্ছেন আর আপনি প্রসন্ন হচ্ছেন। মাতা সরস্বতী, যখন সমস্যার সমাধান আমার সম্মুখেই, তাহলে আমার চিন্তা করার কি প্রয়োজন? একদম ঠিক বলেছেন আপনি। নারায়ণ নারায়ণ। আরে এ তো এখানে বসেই আছে, এনাকে এক্ষুনি বার করে দাও। আরে কেউ আছো ভাই? সরমা, আমি চেষ্টা করে দেখছি। কাকা সাবধানে। না মা, এইভাবে খুলবে না। কাকা, এক কাজ করি, আমরা দুজনে একসাথে চেষ্টা করি। হ্যাঁ চলো। 1, 2, 3। আপনি ধন্য মাতা সরস্বতী, আপনি ধন্য। দেবর্ষি, আমি বুঝতে পারছি না মা কি করতে চাইছেন। নারায়ণ নারায়ণ। গোমাতা,
মর্তলোকে উপস্থিত ওই স্ত্রী সমস্ত মনুষ্যের মস্তিষ্ককে বশ করে নিয়েছে। হ্যাঁ, বশ করে নিয়েছে। কিন্তু মাতা সরস্বতী ওই ভক্তদের ভ্রষ্ট বুদ্ধিকে উচিত দিশা দেখাচ্ছেন। নারায়ণ নারায়ণ। হঠাৎ করে এরকম ঝড় হচ্ছে কেন? কি হয়েছে কাকা? হঠাৎ করে মাথাটা ঘুরে গেল। তুমি একটা কাজ করো তো, এখানে শান্তিতে বসো, বিশ্রাম করো তুমি। আমি একাই চেষ্টা করছি। কেউ কি আছে? কেউ আছে বাইরে? এবার আমার এখান থেকে চলে যাওয়া উচিত। মা, এরকম করে করো না। বেশি জোরে করলে তোমার চোট লেগে যেতে পারে। মা, আমার কথা শোনো। কাকা, আমি সত্যি এখন আমার চিন্তা করছি না। আমার ভয় করছে, মা বাইরে আছেন। মা দেখো, এবার আমরা সন্তোষী মায়ের নাম করে দুজনেই চেষ্টা করি। হ্যাঁ, তুমি কিন্তু খুব সাবধানে। হ্যাঁ, আরে আমি ঠিক আছে, চিন্তা করতে হবে না। জয় সন্তোষী মা। জয় সন্তোষী মা। 1 2। আরে, আপনাদের দুজনকে এখানে কে বন্ধ করেছে? তাও ভালো যে আমি এখান থেকে যাচ্ছিলাম, তাই তো আপনাদের চিৎকার শুনলাম। কি জানি কে বন্ধ করে দিয়ে গেছে, আমরাও জানতে পারিনি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, দরজাটা খুলে দিয়েছেন তাই। হ্যাঁ বাবা, চলুন না। হ্যাঁ, আপনিও আসুন না। মায়ের প্রবচন শুনতে খুব ভালো লাগছে। আসুন, চলো মা। হ্যাঁ, ধন্যবাদ। ধন্যবাদ। নারায়ণ নারায়ণ। কিন্তু আমরা এভাবে দাঁড়িয়ে আছি কেন? আপনারা সবাই নিশ্চিন্তে বসুন। আপনি আবার আমাদের বিভ্রান্ত করছেন। আপনারা যদি আবার এনার কথায় বিশ্বাস করেন, তাহলে আপনারা আপনাদের বউ বাচ্চাকে কখনো সুখী করতে পারবেন না। কিন্তু আমাদের তো ওনার কথা শুনতে ভালো লাগছে। কি সব ভুলভাল কথা বলছেন আপনি এখানে? ভালো কথা শুনলে কতটা পুণ্য হয় আপনি সেটা জানেন না? আপনারা কেউ অন্যের বিচার শুনে নিজেদের সিদ্ধান্ত নেবেন না, বরং নিজেরা ভাবুন যে আমি কি সত্যি বলছি। বিচার করুন। আপনার অনেক সম্পত্তি থাকা সত্ত্বেও আপনি কি সোনার ভোজন গ্রহণ করতে পারবেন? বলো সন্তোষী মায়ের জয়। বলো সন্তোষী মায়ের জয়। বলো সন্তোষী মায়ের জয়। মা, সমস্ত ভক্তদের সঠিক পথ দেখানোর জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। দেবী
সরস্বতী দেবী সন্তোষীর সহায়তা কি করে করলেন? একজন অপরাধীকে যে সাহায্য করে সে নিজেও একজন অপরাধী হয়। এর জন্য ওনাকে অবশ্যই শাস্তি পেতে হবে। আজ সত্যি বলতে কি আপনার প্রবচন শুনে খুব আনন্দ পেয়েছি। এত ভালো ভালো কথা আমি আগে সত্যি কখনো শুনিনি। সত্যি ওখানে মায়ের কথায় সবাই মুগ্ধ হয়ে গেছিল। আপনি বসুন না, আমি জল নিয়ে আসছি। আমারও কিছু কাজ আছে, আমি আসি। হ্যাঁ হ্যাঁ চলুন, আমি আপনাকে ছেড়ে দিচ্ছি, চলুন। আরে মঙ্গলা শোনো, কি হলো এত চিন্তিত দেখাচ্ছে? রুদ্রাক্ষী, আমাকেও খুব জ্বালাচ্ছে। কিচ্ছু খায় না, কোনো কথা শোনে না। এত জেদি বাচ্চাকে আমি সামলাতে পারবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটা কাজ করো, কাকার মাকে গিয়ে একটু জল দিয়ে এসো। রুদ্রাক্ষীকে আমি দেখছি। ঠিক আছে। আমি জানি তোমার বাবা এখন রেগে আছেন, সেই জন্য তোমার মনটা খারাপ। কিন্তু শোনা, বাবা তোমার উপর রেগে আছেন যাতে তুমি তোমার ভুল বুঝতে পারো, যাতে তুমি বোঝো তুমি যা করেছো সেটা অন্যায় ছিল, তোমার জন্য যাতে কেউ কখনো কষ্ট না পায়, তাই না? কত কষ্ট পেয়েছিল বলো তো তোমার মা? তুমি যেটা করেছিলে সেটা করা তো উচিত হয়নি। কিন্তু মা, তোমার কতটা কষ্ট হয়েছিল? সেটা আর মনে করিও না, আমি খুব কষ্ট পেয়েছিলাম। কিন্তু তুমি মনে রেখো, এরকম ভুল আর তুমি কখনো করবে না, কারোর সাথে না। মা, আমি জানি তোমার কতটা কষ্ট হয়েছিল, কিন্তু আমি তো তোমার আর বাবার থেকে ক্ষমাও চেয়েছি। হ্যাঁ সোনা, তাই তো আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। এবার এত কান্নাকাটি বন্ধ করো আর খাবার খেয়ে নাও। আমি তোমার জন্য খাবার নিয়ে আসি? না, শুধু খাবার নিয়ে আসবো না, আমি আমার নিজের হাতে আমার মেয়েকে খাইয়ে দেব। চলো ফ্রেশ হয়ে যাও আর চটপট উঠে পড়ো। এই যে তোমার চিঠি দেওয়া, এগুলো তুমি বন্ধ করো। তোমার কি মনে হয় তোমার এসব কাজবাজ দেখে আমি শান্ত হয়ে যাব? আমি তোমায় কি বলেছিলাম যে নিজের মুখ দেখাবে না? তাহলে কোন সাহসে তুমি এখানে এলে? আউট! কষ্ট কাকে বলে ও কি আদৌ বোঝে? যদি ফলটোর গায়ে লাগতো না তাহলে ও বুঝতে পারতো কষ্ট পাওয়া কাকে বলে। যত কষ্ট আমি মাকে দিয়েছি, তার থেকে বেশি কষ্ট আমার পাওয়া উচিত। রুদ্রাক্ষী, রুদ্রাক্ষী, মা তাড়াতাড়ি এসো। কি হয়েছে? মা, তুমি আমাকে টাচ করো না, নাহলে তোমার চুলকবে। কি বলছো তুমি? এসব দেখাও আমাকে। আর্য স্যার, আর্য স্যার! রুদ্রাক্ষী এদিকে, দেখি দেখি, কিচ্ছু হবে না। রুদ্রাক্ষী দেখাও। মা, তোমার কি হয়েছে ওর? দেখুন না ওর কি হচ্ছে, এত কষ্ট হচ্ছে ওর, আমি কিছু বুঝতে পারছি না। আরে সারা গা চুলকাচ্ছে কেন ওর? মা
আরে কি হয়েছে আমার সোনার? বাবা আর এটা কি পাগলামো? কেন করেছো তুমি এটা?